আজকের অনুষ্ঠানে আপনাদের কাছে প্রথম প্রশ্ন এবং সেই প্রশ্নটার উত্তর সঠিক জানা থাকলে কমেন্টে লিখে ফেলুন। প্রথম প্রশ্ন এটাই যে দুনিয়াতে প্রথম 5G ফোন কোন কোম্পানি নিয়ে এসেছিল? কি জানা আছে? কমেন্টে লিখে ফেলুন। তারপর আপনার জন্য আসছে দ্বিতীয় প্রশ্ন। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন এটাই যে দুনিয়াতে সব থেকে বেশি 5G ফোনের পেটেন্ট রয়েছে কোন কোম্পানির কাছে? এটার উত্তর জানা আছে? জানা থাকলে এটাও কমেন্টে লিখে ফেলুন। কে কে সঠিক উত্তর দিতে পারেন আমি দেখতে চাই। তো আপনার জন্য তৃতীয় প্রশ্ন রইল এটা যে দুনিয়াতে 5G ফোনের ক্ষেত্রে সব থেকে বড় পোর্টফোলিও কোন কোম্পানির কাছে আছে? পেরেছেন উত্তর লিখতে? যদি না পেরে থাকেন, চতুর্থ প্রশ্নটা শুনলে আপনি অবশ্যই জেনে যাবেন যে এই চারটে প্রশ্নের উত্তর একটাই। চতুর্থ প্রশ্ন এটাই যে দুনিয়াতে সব থেকে লিডিং মানে সবার আগে রয়েছে কোন কোম্পানি 5G মোবাইলের ক্ষেত্রে? তো চারটে প্রশ্নের উত্তরই একই এবং আপনারা আশা করি আন্দাজ করতে পারছেন উত্তরটা হলো স্যামসাং। স্যামসাং 5Gর ক্ষেত্রে দীর্ঘদিন ধরে খুব ভালো কাজ করছে, কিন্তু মিড বাজেট এবং বাজেট সেগমেন্টের ফোনগুলোর ক্ষেত্রে আমাদের দীর্ঘদিন ধরে চাহিদা যে স্যামসাং এমন একটা ফোন নিয়ে আসুক যে ফোনটা সত্যি সত্যি ভালো প্রসেসর থাকবে, যেটা 5G ফোন হবে, যেখানে বড় ব্যাটারি থাকবে, ভালো ক্যামেরা থাকবে এবং তার সাথে ভালো অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে। তো স্যামসাং শেষ অবধি আমাদের চাহিদার কথা শুনে হোক বা যে কারণেই হোক একটা ফোন এরকম নিয়ে এসেছে। যখন এরকম ফোন তাহলে আসবে আমাদের প্রত্যাশা মতো একটা হাইপ তো তৈরি হবেই। তো আজকে স্যামসাং গ্যালাক্সি M52 এই ফোনটা নিয়ে বেশ হইচই হচ্ছে, হাইপ তৈরি হয়েছে। এই ফোনটার ব্যাপারে আমরা আলোচনা করব। তবে হ্যাঁ, আনবক্সিং করতে ভুলে গেছি। ফোন হাতে চলে এসেছে, তাহলে চলুন আমরা টাইম মেশিনে চেপে সবার আগে পিছনে চলে যাই, তারপর সেখানে গিয়ে ফোনটা আনবক্স করে নিই। স্যামসাংয়ের টিপিক্যাল বক্স যেরকম হয় একদম স্লিম ট্রিম সেরকমই বক্স এখানে আছে এবং বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফোনটা আছে, এছাড়া রয়েছে একটা USB Type-C কেবল আর আছে 15 ওয়াটের চার্জার। বক্সের মধ্যে আরও কিছু লুকিয়ে রয়েছে, সেটা রয়েছে বক্সের ঢাকনার মধ্যে। সেখানে আরও একটা ছোট বক্স, সেখানে একটা সিম ইজেক্টর পিন আর ইউজার ম্যানুয়ালের নামে একটা ছোট কাগজের টুকরো। এছাড়া আর কিছু নেই। তো আমরা ফোনটা এবার খুলে ফেলি। ফোনটা হাতে নিয়ে কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে মনস্টার এখন ডায়েটিংয়ে আছে। মানে স্যামসাংয়ের M সিরিজের ফোন, স্যামসাং সেই ফোনগুলোর ক্ষেত্রে বলে যে এটা মনস্টার, অর্থাৎ ব্যাটারি মনস্টার, ডিসপ্লে মনস্টার, সব কিছু এখানে নাকি মনস্টার। তো সেই রাক্ষসটা এবার বেশ পাতলা হয়ে গেছে, খাচ্ছে না দাচ্ছে না, ডায়েটিং করছে এবং রোগা পাতলা হয়ে গেছে। সত্যি তাই, ফোনটা অবিশ্বাস্য রকম পাতলা। 5000 mAh ব্যাটারি আছে, অথচ এই ফোনটার ওজন 173 গ্রাম আর এই ফোনটা মাত্র 7.4 মিলিমিটার পাতলা। স্যামসাংয়ের M সিরিজের ফোন এত পাতলা আমি এর আগে দেখেছি বলে মনে করতে পারছি না। ব্যাক সাইডে স্যামসাংয়ের ওই টিপিক্যাল ডিজাইন, প্লাস্টিক ব্যাক, ফ্রেমটাও প্লাস্টিকের এবং দেখে যে একটা টেক্সচার রয়েছে মনে হচ্ছে ব্যাক সাইডে, সেরকম কিছুই নেই। এটা একটা ডিজাইন ছাড়া আর কিছুই না। ফিঙ্গারপ্রিন্ট আসছে, ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, এবং আগের বারের থেকে স্যামসাং M51-এর থেকে M52-তে কিন্তু প্লাস্টিকের কোয়ালিটি একটু হলেও উন্নতি করেছে স্যামসাং। তো স্যামসাং এখানে বেটার প্লাস্টিক দিয়েছে, তবে হ্যাঁ, এটা বলবো না যে একেবারে A52-র মতো অত ভালো প্লাস্টিক দিয়েছে। এবার আমরা ফোনের চারপাশটা একবার ঘুরে দেখে নিই। উপর দিকে রয়েছে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, ডান দিকে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন আর তার ঠিক নিচে পাওয়ার বাটনের মধ্যেই দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তলায় রয়েছে স্পিকার গ্রিল, USB Type-C একটা পোর্ট, এছাড়া রয়েছে একটা মাইকের জন্য ছোট্ট গর্ত, কিন্তু 3.5 mm হেডফোন জ্যাকের জন্য কোনো পোর্ট রাখা হয়নি বা গর্ত রাখা হয়নি। এবার আমরা ফোনটার সামনের দিকে চলে আসি। এখানে স্যামসাংয়ের টিপিক্যাল 6.7 ইঞ্চি একটা ফুল HD+ 120 হার্টজের রিফ্রেশ রেট যুক্ত সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এবং যে ডিসপ্লেটার ঠিক ওপর দিকে মাঝখানে একটা ইনফিনিটি ও শেপের পাঞ্চ হোল রয়েছে এবং ডিসপ্লে নিয়ে এখানে কোনো কথা বলার জায়গাই নেই। দুর্ধর্ষ ডিসপ্লে, আপনারা জানেন স্যামসাংয়ের ডিসপ্লে কেমন হয়, এখানেও তাই। কালার পাঞ্চি, বুস্ট করছে এবং দুর্ধর্ষ দেখতে লাগছে। ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক যেরকম স্যামসাং গ্যালাক্সি M51-এর ক্ষেত্রে ছিল। M52 তার সাকসেসর এবং ডিসপ্লের ক্ষেত্রে কোথাও স্যামসাং এতটুকু কিছু কম দেয়নি। চারদিকে চিন আর বেজেলস বেশ কম, ভালো লাগছে দেখতে এবং ফোনটা হালকা বলে সব মিলিয়ে একটা ভালো ইন হ্যান্ড ফিলিং পাচ্ছি আমি। এই ফোনটা দুটো কালারে লঞ্চ হয়েছে, একটা ব্লু একটা ব্ল্যাক। আমার কাছে ব্ল্যাক কালারটা রয়েছে। এছাড়া এই ফোনটা নিয়ে বেশ কনফিউশন তৈরি হয়েছে, কয়েকটা ব্যাপারে কনফিউশন তৈরি হয়েছে। প্রথম কনফিউশনের জায়গা এটাই যেখানে স্টোরেজ টাইপ কি আছে। এখানে অনেকে ভাবছেন eMMC স্টোরেজ টাইপ আছে, না একেবারেই নয়। এখানে UFS 2.1 স্টোরেজ টাইপ আছে।
LPDDR4X র্যাম আছে। এছাড়া এখানে ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট আছে। এছাড়া এখানে স্যামসাংয়ের নিজস্ব ডায়ালার আছে, অর্থাৎ সৎ কল রেকর্ডার এখানে নেই, আপনি কল রেকর্ড করলে অপর প্রান্তের লোক জানতে পারবে না। আরও একটা কনফিউশনের জায়গা, যেখানে ইউআই হিসাবে স্যামসাংয়ের 1UI 3.1 ফুল ভার্সন দেওয়া হয়েছে নাকি কোর দেওয়া হয়েছে, না এখানে ফুল ভার্সন দেওয়া হয়েছে। ঠিক এমনইভাবে এখানে দেওয়া হয়েছে নক সিকিউরিটির ফুল ভার্সন, যেরকম এ সিরিজে থাকে সেরকম এম সিরিজের এই ফোনটাতেও স্যামসাং সব কিছু দিয়ে দিয়েছে, অর্থাৎ স্যামসাং পে আছে, সিকিউর ফোল্ডার আছে, অল্ট জি আছে, সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন। এই ফোনে রয়েছে NFC সাপোর্ট, এছাড়া রয়েছে ভার্চুয়াল র্যাম। এখন ভার্চুয়াল র্যামের যুগ চলছে, তো স্যামসাংও ভার্চুয়াল র্যাম দিয়ে দিয়েছে। এটা 6GB র্যাম আর 8GB র্যাম ভেরিয়েন্টে আসে। তার সাথে আপনি 4GB র্যাম এক্সট্রা যোগ করে নিতে পারবেন, যেটা রম থেকে গিয়ে র্যাম হিসাবে কাজ করবে। তো ভার্চুয়াল র্যামের সিস্টেম আপনারা জানেন, আমাদের চ্যানেলে বহু ভিডিও এসেছে এই ব্যাপারে। তো স্যামসাংয়ের এই ফোনেও ভার্চুয়াল র্যাম দেওয়া হয়েছে। এই ফোনের আরও একটা বড় কনফিউশনের জায়গা তৈরি হয়েছে যে এখানে সেন্সার হিসাবে ক্যামেরা সেন্সার কি দেওয়া হয়েছে। তো অনেকে ভাবছেন এখানে সনির সেন্সার দেওয়া হয়েছে, না একেবারেই নয়। এখানে ব্যাক সাইডে যে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাটা রয়েছে সেখানে দেওয়া হয়েছে স্যামসাংয়ের নিজস্ব GW3 সেন্সার। সনির সেন্সার দেওয়া হয়েছে, তবে সেটা ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে, যেখানে সনি IMX616 সেন্সার ইউজ করা হয়েছে। তো এই ফোনের ক্যামেরা সেটআপ কেমন? হ্যাঁ, স্যামসাং এখন ক্যামেরা অ্যালগোরিদমে কীরকম ভালো কাজ করে আপনারা জানেন। ডাইনামিক রেঞ্জ নিয়ে কোনো সমস্যা নেই, লো লাইটেও ঠিকঠাক কাজ করছে, ইনডোরেও ভালো কাজ করেছে। ফ্রন্ট ক্যামেরাতে আরেকটু ডিটেলস থাকলে ভালো হতো, তবে হ্যাঁ ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুটোই যথেষ্ট ভালো। এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে, সেটাও ভালোভাবে কাজ করেছে। আর রয়েছে 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। জিনিস আমি লক্ষ্য করলাম, এখানে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটো দিয়েই আলট্রা এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে এবং 1080pতে 60 FPS রেকর্ড করা যাবে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটো দিয়েই। অর্থাৎ স্যামসাং এম সিরিজের ফোন হওয়া সত্ত্বেও এখানে সব রকম ফিচার আনলক করে দিয়েছে। এবং করতে পেরেছে কেন? তার কারণ অবশ্যই এখানে প্রসেসর ভালো দেওয়া হয়েছে। এখানে দেওয়া হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর, যেটা 5G প্রসেসর। এবং স্যামসাং 5Gর ক্ষেত্রে এখানে কোনো রকম কার্পণ্য করেনি। 11টা 5G ব্যান্ডের সাপোর্ট দেওয়া হয়েছে, প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশন তো আছে। গতবার স্যামসাং গ্যালাক্সি M51 দেওয়া হয়েছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 730 প্রসেসর। এবার M52তে দেওয়া হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 প্রসেসরটা, এবং সেটা গতবারের তুলনায় AI এর ক্ষেত্রে 3.5 গুণ বেটার পারফর্ম করে। জিপিইউ এর ক্ষেত্রে সেখানে 85% বেটার পারফর্ম করছে এবং সিপিইউ এর ক্ষেত্রে 55% বেটার পারফর্ম করছে। এবং সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন পারফরমেন্সের ক্ষেত্রে এই ফোনটা সত্যিই মনস্টার। এবং আমরা যখন পাবজি বা বিজিএমআই খেলতে গেলাম সেখানে দেখলাম এখানে স্মুথ এক্সট্রিমে খেলা যাচ্ছে, অর্থাৎ 60 FPS এ গেম প্লে করা যাচ্ছে। যদিও মাঝে মাঝে ফ্রেম ড্রপ হয়েছে, তবে হ্যাঁ অ্যাপ ওপেনিংয়ের ক্ষেত্রে আমরা দেখলাম যে কোনো রকম কোনো সমস্যা নেই, একদম মাখনের মতো স্মুথভাবে অ্যাপ ওপেন হচ্ছে এবং ইউআই এর মধ্যে স্ক্রল করতে গেলে সত্যি অসাধারণ লাগছে। 120 হার্টজের রিফ্রেশ রেট যেটা আছে সেটা ফিল করা যাচ্ছে ইউআইতে বা যে কোনো জায়গায় আপনি যখন স্ক্রল করবেন। সত্যি এখানে ইউআই এর ক্ষেত্রে বা সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে 120 হার্টজ আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 এর কম্বিনেশনটা দুর্ধর্ষ পারফর্ম করেছে। ওকে, এবার তাহলে সিদ্ধান্ত নেওয়ার সময়, তাই ছোট্ট করে ভালো দিক আর খারাপ দিকগুলো বলে নিই। প্রথম ভালো দিক, এর ডিসপ্লে। গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, সুপার অ্যামোলেড ডিসপ্লে, HDR কন্টেন্ট দারুণ দেখা যাচ্ছে এবং ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট রয়েছে। দ্বিতীয় ভালো দিক এই ফোনের প্রসেসর। কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G রয়েছে এবং সেটা ভালো পারফর্ম করছে। তার সাথে সাথে তৃতীয় ভালো দিক হচ্ছে এই ফোনে রয়েছে 11খানা 5G ব্যান্ডের সাপোর্ট প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট। চতুর্থ ভালো দিক, এখানে 1UI 3.1 এর ফুল ভার্সন দেওয়া হয়েছে, সাথে নক সিকিউরিটির ফুল ভার্সন। অর্থাৎ এ সিরিজের ফোনের সব ফিচার আমরা এম সিরিজের ফোনে পেয়ে যাচ্ছি। পঞ্চম ভালো দিক, এখানে 5000 mAh ব্যাটারি দেওয়া সত্ত্বেও স্যামসাং ফোনটাকে যথেষ্ট হালকা এবং পাতলা রাখতে পেরেছে। ষষ্ঠ ভালো দিক, স্যামসাং এই ফোনে সফটওয়্যার আপডেট দেবে অন্তত 4 বছর। স্যামসাং এর তরফ থেকেই জানানো হয়েছে, সেক্ষেত্রে সেটাও একটা খুব পজিটিভ ব্যাপার। খারাপ দিক কি? হ্যাঁ, 3.5mm হেডফোন জ্যাক নেই, বিল্ড কোয়ালিটির প্লাস্টিকের কোয়ালিটি আরও ভালো হতে পারতো, সাউন্ড কোয়ালিটি আরেকটু বেটার হলে খুব ভালো হতো। প্রচুর প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন আছে, তবে যদিও সেগুলো আনইনস্টল করা যাচ্ছে এবং বিজ্ঞাপনের ঝঞ্ঝাট এখানে কোনো রকম নেই। তো এই হলো স্যামসাং গ্যালাক্সি M52, যেটা M51 এর থেকে যথার্থ আপগ্রেড, অনেক কিছু ইমপ্রুভ করেছে এবং স্যামসাং এই ফোনটা বেশ ভালো দামে লঞ্চ করেছে। অন্তত এখন অফার প্রাইসে এটা ভালো দামে পাওয়া যাচ্ছে। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন। তো স্যামসাংয়ের M52 যারা 5G ফোন খুঁজছেন, যারা একটা ভালো ডিসপ্লে খুঁজছেন, ভালো পারফরমেন্স চাইছেন, তার সাথে সাথে তাদের জন্য একটা ভালো ফোন হতে পারে অবশ্যই।
তো আজকের ভিডিও এই অবধি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।